হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। একঘেয়ে বাঁধাকপির স্বাদ বদল করতে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে হয় অসম্ভব সুস্বাদু। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপিটাকে প্রথমে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিতে হবে। তো দেখো, এইভাবে বাঁধাকপিটাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নেব, একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। তারপরে বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। আজকে আমি বাঁধাকপিটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে রান্না করছি, আর এইভাবে বাঁধাকপি রান্না করলে স্বাদ আর গন্ধ সম্পূর্ণ আলাদা হবে, দারুণ সুন্দর স্বাদ হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে, বেশ অন্যরকম একটা ঘ্রাণ পাবে। তো তার জন্য দেখো, বাঁধাকপিটাকে প্রথমে এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আমি ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত বাঁধাকপিটাকে, মানে গোটা বাঁধাকপিটাকে দেখো ঠিক এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তারপরে জাস্ট একবার একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর ঠিক এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। এর সাথে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি 8-10 কোয়া রসুন, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। পেঁয়াজ, রসুন আর পাকা টমেটোটাকে আগেই খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি টমেটোটাকে কেটে নেব। টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নেব। খুব বেশি যে একদম ছোটো ছোটো পিস করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। ঠিক এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিলাম। এর সাথে আমি পেঁয়াজ দুটোকেও কেটে নেব। পেঁয়াজের মুখের দিকে যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটাকে প্রথমে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এরকম করে একটু পিস পিস করে কেটে নেব। খুব বেশি একদম ঝিরিমিরি করে কাটবো না, এরকম করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। সাথে আমি রসুনের কোয়াগুলোকে কিন্তু এরকম গোটা গোটাই রাখবো। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচি করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপিটাকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি বাঁধাকপির উপরে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম করে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম, পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে কাটার পরে কিন্তু পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে কিন্তু আলাদা করা যাবে না, এরকম কিন্তু গোটা গোটা রেখে দিতে হবে। তার সাথে 8-10 কোয়া রসুন আমি এর উপরে দিয়ে দিলাম। এবারে আমি এর উপরে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম, টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি 1/2 ইঞ্চি মতো আদাকে এরকম করে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম। তো এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কাকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। এর সাথে একদমই সামান্য পরিমাণে একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো, উপরে যেগুলো আমি দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ফ্লেভার পাবে। তো এখন এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথমে এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তো এইভাবে সমস্ত আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পাকা টমেটোটাকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে, আর পেঁয়াজটাকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। ভিন্ন পদ্ধতিতে খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এইভাবে দেখো, পেঁয়াজটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব। তো সমস্ত সেদ্ধ করা পেঁয়াজটাকে খুব সুন্দর করে অন্য একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নেব। তো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক থেকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। বাঁধাকপিটা মেশাতে মেশাতেই দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাঁধাকপিটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে যে পেঁয়াজটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, ভাপানোর পরে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো এখন এই পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে।
ভাপানোর সময় পেঁয়াজের এই লেয়ারগুলোকে যদি আলাদা করে ভাপাতাম তাহলে কড়াই থেকে তুলতে অসুবিধা হতো, তার জন্যে ভাপিয়ে নেওয়ার পরে পেঁয়াজের লেয়ারগুলোকে খুব সুন্দর করে আলাদা করে নিতে হবে। এদিকে দেখো টমেটোটাকে একটু ভাপিয়ে নেওয়ার কারণে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, যার কারণে টমেটোর খোসাটা কিন্তু খুব সহজে গা থেকে উঠে আসবে। তো এইভাবে টমেটোর খোসাটাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। আর এই টমেটো, রসুন, আদা সমস্ত কিছুকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এইগুলোকে একটু আলাদা করে ভাপিয়ে নেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো এখন এই রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো সমস্ত কিছুকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, তার সাথে 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। যেহেতু সেদ্ধ করা টমেটো আছে তাই একদমই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা মশলার পেস্ট দেখো তৈরি হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি দুটো ছোট সাইজের নতুন আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে একদম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। তো আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বাঁধাকপির এই রেসিপিতে একটু নতুন আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আলুর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু 70 থেকে 80% মতো নরম হয়ে যাবে। আলুটাকে দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো আলু ভেজে নেওয়ার পরে কড়াইতে দেখো বেশ অনেকটা পরিমাণে তেল আছে। এতটা তেল আমার লাগবে না, তো এখান থেকে আমি পরিমাণ মতো তেল তুলে রাখছি। আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কড়াইতে মোটামুটি 2.5 চামচের মতো তেল ছিল। কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভাপানো পেঁয়াজটাকে দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো ভাপানো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে সোনালি রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা সোনালি রং ধরবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে ঘোটানাটা করে, মানে যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা আরেকটু চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু ভাপানো মশলা, এই ভাপানো মশলা কষানোর পরে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত হয়। তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এই সময় কিন্তু অবশ্যই একটু ধনেপাতা কুচি দিতে হবে। তো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে দেখো মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে একটু ধনেপাতা কুচি দিয়ে মিনিট খানেক সময় ধরে একটু নেড়েচেড়ে মেশাতেই দেখবে মশলার ফ্লেভারটা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিতে হবে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু একদমই অল্প তেল মশলায় রান্না করা, বাট এর স্বাদ আর গন্ধ এতটাই টেস্টি হয় যে এই বাঁধাকপি দিয়েই কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু খাওয়া হয়ে যায়। এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় আমি একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আরও একবার খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে একটু রান্না করে নেব। তো তার জন্য বাঁধাকপিটাকে একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে বাঁধাকপিটাকে একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের মোটামুটি 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। কালারটাও দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বাঁধাকপিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। সবশেষে আরও একবার কিন্তু ধনেপাতা কুচি দিতে হবে, তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো স্বাদ মতো একটু চিনি আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে।
তো বন্ধুগণ, বাঁধাকপি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর একঘেয়ে বাঁধাকপির স্বাদ বদল করতে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো। স্বাদ আর গন্ধ এতটাই দুর্দান্ত হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে হবে অসম্ভব সুস্বাদু। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই বাঁধাকপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।